সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট, দুইটা রিট মূলত খুব সাম্প্রতিককালে খুব আলোচনা এসছে। তার মধ্যে একটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং গণভোট অধ্যাদেশের সেকশন 3 এবং আরেকটা তফসিল চ্যালেঞ্জ করা হয়েছে। একই রিট আর একটা রিটে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের যে ফর্ম সংসদ সচিবালয় থেকে বিতরণ করা হয়েছিল সংসদ সদস্যদেরকে, সেটার এখতিয়ার এবং শপথ পড়ানো, এটা কেন সংবিধান বহির্ভূত হবে না সেটাকে আলাদা রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। দুইটাতেই রুল জারি করা হয়েছে। বিচারাধীন বিষয়, কিন্তু আমি সমালোচনা না করে আলোচনা তো করতে পারি, মানে আইনের দায়রার মধ্যে থেকে কথা বলতে চাচ্ছি। আলোচনা হয়েছে বিভিন্ন সমাবেশে, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে একরকম আলোচনা, তাদের বন্ধু রাজনৈতিক দলের পক্ষ থেকে আরো একটি আলোচনা। বলা হয়েছে যারা জুলাই জাতীয় সনদ স্বীকার করে না, গণরায় মানে না, তারা প্রত্যাখ্যাত হবে ইত্যাদি ইত্যাদি, আবার রাজপথে যাবে। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকার আবদ্ধ, এটা রাজনৈতিক সমঝোতার দলিল, আমরা স্বাক্ষর করেছি। বরং যারা সমালোচনা করছে তারা স্বাক্ষর করেছে এই গত কয়েকদিন আগে নির্বাচনের পর। জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব যেভাবে স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ, আপনারা সেই কিতাবটি হাতে নিয়ে দেখবেন, ওখানে বলা আছে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত দফায়, সে সমস্ত রাজনৈতিক দল যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হন তাহলে তারা সেটা বাস্তবায়ন করতে পারবেন। ইতি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা এখানে সংস্কার করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ছিলেন, তাদের মধ্যে পরে কেউ কেউ উপদেষ্টা হয়েছে, তারা সবাই স্বাক্ষর করেছে। রাজনৈতিক দল সময়ের মধ্যে অধিকাংশ স্বাক্ষর করেছে, 4টি দল স্বাক্ষর করতে পারেননি বিভিন্ন কারণে, পরে তাদের মধ্যেও 2-1টি দল স্বাক্ষর করেছে। কিন্তু যারা বেশি সমালোচনা করছে তারা স্বাক্ষর করেন নাই। তারা নির্বাচনের পরে সুবিধা বুঝে তাও একটা নোক্তা লাগিয়ে সই করেছে, কিন্তু জুলাই জাতীয় সনদে নোক্তা লাগানোর কিছু নেই। ওটা যা আছে তা হয় সই করতে হবে, অথবা যদি রিজার্ভেশন থাকে সেটা তাদেরকে বলতে হবে এই কারণে আমরা সই করতে পারলাম না। একদিকে বলবে আমরা স্বাক্ষর করেছি, আরেকদিকে বলবে আমরা স্বাক্ষর করেছি তবে বলেছে যে আমরা ওই ধারাগুলো মানে না। তো অনেক কথা যারা বলে, আর যারা এখন বিরোধী দল, বৃহৎ বিরোধী দল, তারা বলছে জনরায় অনুসারে জুলাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, দেরিতে হলেও নিতে হবে। কিন্তু বক্তব্য হলো এগুলো গায়ের জোরে। আমরা এই পর্যন্ত সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলছি, এবং সামনেও সংবিধান মেনে চলার আকাঙ্ক্ষা আছে। কিন্তু আমাদের বক্তব্য ছিল, যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই, জাতীয় সংসদে আগে যেতে হবে, সেখানে আলাপ আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা সেখানে নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে, এবং কোন ফর্মে শপথ হবে সেটা 3য় তফসিলে আনতে হবে। কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে, তারপরে এটা বিধিসম্মত হবে। কিন্তু আজকে যাদেরকে জবরদস্তিমূলক শপথ পড়ানো হলো, যিনি জবরদস্তিমূলক শপথ পড়ালেন, সেটা সংবিধান রক্ষণ হয়েছে কিনা অবশ্যই সুপ্রিম কোর্টের দেখার দায়িত্ব। কারণ বিচারকগণ শপথ নিয়েছেন সংবিধান রক্ষণের, সংরক্ষণের এবং এই সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়েছেন। আপনারা তো কেউ সংবিধান রক্ষণের জন্য শপথ নেন নাই,
আইনজীবীবৃন্দ তারা নিয়েছে। সুতরাং সেই প্রশ্নটা আদালতে উঠেছে। আমাদের বক্তব্য অন্য জায়গায়। আমরা তো জুলাই জাতীয় সনদকে অস্বীকার করি না। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা শব্দকে অক্ষরকে আমরা ধারণ করি এবং আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি, জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা সেটা বাস্তবায়ন করব। এমনকি সেই প্রতিশ্রুতির বাইরেও আমাদের নির্বাচনী ইশতেহার অনুসারে বিএনপি যে সমস্ত ইশতেহার প্রণয়ন করে জনগণের ম্যান্ডেট লাভ করেছে, সেই সমস্ত ইশতেহারেও যা কিছু আছে তা আমরা বাস্তবায়ন করব।